প্রিয় দর্শকবৃন্দ, তালের পাতা গাছ থেকে কেটে এনে রোদ্রে শুকানো হচ্ছে। এই পাতা দিয়ে তৈরি হবে হাত পাখা। এক সময়ে যখন বৈদ্যুতিক পাখা অথবা এসির ব্যবস্থা ছিল না, সেই সময়ে এই হাত পাখাই ছিল গরমে প্রশান্তির একমাত্র অবলম্বন। আমি আজকে দেখাবো এই হাত পাখা কিভাবে তৈরি করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমি এসেছি হাত পাখা তৈরি করা যেখানে হয়, অর্থাৎ হাত পাখা তৈরির কারখানায়। এখানে হাত পাখা তৈরির অনেকগুলো কারিগর রয়েছে। আমি আপনাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে কিভাবে হাত পাখা তৈরি হয়। যে পাতা গাছ থেকে কেটে আনা হয়েছে, রোদ্রে শুকানোর পর প্রথমে এটাকে নির্দিষ্ট মাপে কাটা হয়। আপনারা দেখছেন সেই মাপেই কাটা হচ্ছে। আচ্ছা, আপনি যে পাতা কাটছেন এটা কয় ইঞ্চি লম্বা? এই পাতাগুলো 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি লম্বা করে কাটা হচ্ছে। এখানে হ্যান্ডেল, অর্থাৎ আঞ্চলিক ভাষায় বা বাংলা ভাষায় যেটাকে বলে ডাঁট, পাখার ডাঁট বা ডাঁট তৈরির জন্য বাঁশ কেটে বাঁশের পাতা দিয়ে ডাঁট প্রস্তুত করা হচ্ছে। দর্শকবৃন্দ, যে ডাঁট কাটা আপনারা এতক্ষণ দেখলেন, সেই ডাঁটটাকে ছিদ্র করা হয়। দেখেন, ছিদ্র করা হচ্ছে এক ধরনের হাত মেশিন দিয়ে। এটা ছোট ছোট বাচ্চারাও এই কাজে সহযোগিতা করছে। দেখেন, খুব সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা, তুমি এই কাজটা করছো, তুমি লেখাপড়া করো না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়ো। ক্লাস 5-এ পড়ো, পাশাপাশি এই হাতের কাজ করছো। লেখাপড়ার ক্ষতি হয় না তোমার? না। লেখাপড়ার অবসরে তুমি এই কাজগুলো করো, তাই না? অর্থাৎ তোমার বাবা মাকে তুমি সাহায্য করছো, সহযোগিতা করছো। তুমি যে কাজটা করছো, এই কাজের নাম কি? মাথা মারা, তাই না? দেখলেন, এখানে ছোট বাচ্চারাও এই কাজে এক্সপার্ট। দেখছেন, পাখা কমপ্লিট পাখা। এই পাখাটাকে গুটিয়ে রাখা যায়, অন্তত ছোট করে ছোট জায়গায় রাখা যায়। এটা ছোট করে জড়াও, আবার সাত করো, আবার দেখছেন দর্শকবৃন্দ, পাখাটা চমৎকার চমৎকার। দর্শকবৃন্দ, এখানে পাখা তৈরির কাজ। দর্শকবৃন্দ, পাখাটাকে সৌন্দর্য দেওয়ার জন্য ফিনিশিং দেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, তৈরি হয়ে গেছে যে পাখাটা দেখছেন। এটার আরো কিছু কাজ বাকি রয়েছে। এটাকে রং করে কারুকার্য দেওয়া হয়। দর্শকবৃন্দ, তৈরি পাখা এটাতে রঙের কারুকাজ করা হয়েছে। কারুকাজ করার পরে সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর। দেখেন, দুইটা পাখা দুজন ধরে আছে।
আচ্ছা হ্যাঁ দর্শকবৃন্দ, আমি আরেক ধরনের পাখা, এই তাল পাখা তৈরি হয় সেটাও দেখাই। এই দেখেন, এটা অন্য সিস্টেমে তৈরি করা। এটা সংকুচিত করা যায় না, আর এটা এই পাখাটা সংকুচিত করা যায়। আল্লাহ বাতাস খা আচ্ছা, আমরা যে কারখানাটা দেখছি, এই কারখানাটা আপনার? জি জি। আচ্ছা, এখানে একটি পাখা তৈরি করতে কেমন ব্যয় হয়? এই বাঁকা একটা তৈরি করতে 6 টাকা 7 টাকা ব্যয় হয়। আর বিক্রয় করেন কত? বিক্রয় খুচরা 20 টাকা 15 টাকা, আর আমরা পাইকারি 1000 টাকা মানে 10 টাকা। সব ফেলে নেই 30 এখানে যে লাভটা হয়, খরচ বাদ দিয়ে যে লাভটা হয়, তাতে কি আপনাদের সংসার চলে? ওই কোনো রকম ছেলেপেলে খাটলে, একা খাটলে চলে না, কোনো ছেলেপেলে খাটালি সবাই করলে অর্থাৎ সবাই মিলে, ছোট বড় সবাই মিলে কাজের ফাঁকেও করা হয়, জন্য জি এটা কিছুটা পোষায়। পোষায়। আচ্ছা, এই যে বর্তমানে বৈদ্যুতিক পাখা এবং এসি, এগুলা এর উপর প্রভাব ফেলেছে। আগে তো এটাই একমাত্র সম্বল ছিল গরমে, কিন্তু এখন এটা শুধুমাত্র গরমের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এতে চাহিদা কিছুটা মানে অনেকটাই কমে গেছে, এই তো? জি জি, এখন একটু কম হয়ে গেছে। বৃষ্টি বাদল হয়েছে, ঠান্ডার জন্য একটু কমে গরম। দর্শকবৃন্দ, বৈদ্যুতিক পাখা, এসি, এদের কারণে এই হাত পাখার কিছুটা হলেও চাহিদা কমে গিয়েছে। তারপরেও লোডশেডিংয়ে একমাত্র বিকল্প এই হাত পাখা, অর্থাৎ তালের পাতার পাখা। দর্শকবৃন্দ, আমি যে হাত পাখা তৈরির কারখানাটা দেখালাম, এটা বাংলাদেশের নাটোর জেলার লালপুর থানার নবীনগর গ্রামের ইয়েতে। আপনারা যারা পাইকারি ব্যবসা করেন, তারা এখানে যোগাযোগ করতে পারেন। এখানে পাইকারি পাখা বিক্রয় করা হয়। দর্শকবৃন্দ, ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।